মোহনা গ্রামের শেষ প্রান্তে বাস করত এক গরিব কৃষক। সেই কৃষকের কোনো জায়গা জমি ছিল না, অন্যের জমিতে চাষ করে তার দিন চলত। একদিন চাষির বউ চাষিকে বলে, লোকের জমিতে চাষবাস করলে আমাদের উন্নতি হবে না, সে কথা তোমাকে কে বোঝাবে শুনি? লোকের জমিতে চাষবাস না করলে আমাদের চলবে কেমন করে? আচ্ছা গিন্নি, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। বাড়িতে কি খাবার কিছু আছে নাকি যে আমি তোমাকে খেতে দেব? 2 টাকা রোজগারের তো মুরদ নেই, শুধু খাই খাই করছো। আজকে আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি, রোজগার না করে বাড়িতে ফিরবে না। চাষি তার স্ত্রীর মুখ থেকে এমন কথা শোনার পর সে মনের দুঃখে জঙ্গলের দিকে যেতে লাগলো। সত্যি তো, বউয়ের আর কি দোষ, আজ পর্যন্ত কষ্ট ছাড়া আর কিছু দিতে পারিনি তাকে। আরে এই ফাঁকা জঙ্গলে এত সুন্দর একটা খাট কে রেখে গেছে? আশেপাশে তো কাউকে দেখছি না। আচ্ছা, এই খাটটাকে নিয়ে যদি আমি বাড়িতে যাই, তাহলে বউ এই খাটটাকে দেখে খুব খুশি হবে। চাষি সেই খাটটাকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। গিন্নি, বলি ও গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও আমি কি নিয়ে এসেছি। এমন ভাবে ডাকছো যেন লাখ টাকা এনেছো, মাটিতে শুয়ে পালঙ্ক কেনার স্বপ্ন দেখাচ্ছ। এ কি, এ তো দেখছি সত্যি সত্যি পালঙ্ক। হ্যাঁ গো, এটা তুমি কোথায় পেলে? কি গিন্নি, এতদিন বলতে আমার দ্বারা নাকি কোনো কাজ হবে না। দেখো, আজকের একটা কাজের কাজ করেছি, এই খাটটা তোমার জন্য। সত্যি আজকে একটা কাজের কাজ করেছো তুমি? বিয়ের পর এই প্রথমবার আমাদের ঘরে খাট এলো। তাহলে চলো, বেশি দেরি না করে নতুন খাটে ঘুমিয়ে পড়ি। এই খাটে ঘুমিয়ে কত সুন্দর একটি স্বপ্ন দেখলাম, এটা যদি সত্যি হতো। ঠিক বলেছ, গোয়াল ভরা গরু, আর সেই গরুর দুধ বিক্রি করে আমরা বড়লোক হয়ে গেছি। এ আমি কি দেখছি? তাহলে কি আমরা স্বপ্নে যা দেখেছি সেগুলো সব সত্যি হচ্ছে? গিন্নি, আমার মনে হয় ওই খাটে কোনো জাদু আছে। ওই খাটে শুয়ে যা স্বপ্ন দেখব সেগুলো সব সত্যি হবে। আমারও তাই মনে হয়। এতদিন পরে ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। চলো, শুভ কাজে আর দেরি করে লাভ নেই। তারপর থেকে চাষি আর চাষির বউ গরুর দুধ বিক্রি করতে থাকে। গরুর দুধ বিক্রি করে তারা ভালো টাকা আয় করেছে। এবারে দেখো গিন্নি, এই দুধ বিক্রির টাকায় তোমার সব ইচ্ছে পূরণ করব। দুদিন পরে সত্যি সত্যি ঈশ্বর মুখ তুলে তাকিয়েছে গো। যে ঘরে দুবেলা দুমুঠো খাবার জোটে না, আজ সেই ঘর লক্ষ্মীর দোয়ায় ভরে গেছে। আজ খুব কষ্ট হয়েছে গো, তাড়াতাড়ি খেতে দাও, আবার তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে হবে নাকি? গিন্নি, আজকের আমি যা স্বপ্ন দেখেছি তুমিও কি তাই দেখেছো? আমি গো, তাড়াতাড়ি চলো, গিয়ে মাটির তলায় থেকে সোনাগুলো বের করে আনি। আরে এত তাড়াহুড়ো করো না, কেউ দেখে নেবে। রাতে গ্রামের সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন সোনাগুলো বের করব।
নাও নাও, এবার মাটি খুঁড়তে শুরু করে দাও। গিন্নি, এ তো দেখছি কলসি ভর্তি সোনা। আমাদের তো আর কোনো দুঃখ থাকবে না গো। আমি ভাবছি আমাদের গরুগুলোকে দেখাশোনা করবার জন্য একটা লোক রেখে দেব। বড়লোক হবার সাথে সাথে তো দেখছি তোমার বুদ্ধিটাও বেশ বেড়েছে। তারপর থেকে কাজের লোক চাষির বাড়ির সমস্ত কাজ করতে থাকে। এবারে আমার খুব ভালো লাগছে। লোককে দিয়ে কাজ করিয়ে ঘরে বসে টাকা গোনার মজা আলাদা। কি বলো গিন্নি? হ্যাঁ, ঠিকই বলেছ। চলো এবারে শুয়ে পড়ি, আজকে আবার একটা নতুন স্বপ্ন দেখতে হবে। আমি কি দেখলাম গিন্নি? তাড়াতাড়ি চলো গিয়ে দেখি। ও মা, এ আমাদের কি হলো? আমাদের গরুগুলো কোথায় গেল? তাই তো, আমাদের কি সর্বনাশ হলো! হাই রে, এবারে আমাদের কি হবে গো? এত চিন্তা করো না গিন্নি, আমাদের দুধের ব্যবসা চলে গেছে তো কি হয়েছে? আমাদের কাছে এখনো সোনার মোহর ভর্তি কলসি তো আছে, তা দিয়ে আমাদের সারা জীবন চলে যাবে। যেন হয় গো। এটা আবার কি দেখলাম গিন্নি? আমিও তো তাই দেখলাম। চলো তো কলসিটা গিয়ে দেখে আসি। হাই রে, আমাদের সব শেষ হয়ে গেল গো। এবারে আমরা কি করব? আমাদের সর্বনাশ হয়ে গেল গিন্নি। আমরা তো পথে বসলাম। ওগো, আমাদের কপালে সুখ নেই গো। এবারে আমাদের কি হবে গো? আমাদের যে সব শেষ হয়ে গেল। আমরা সব হারিয়ে এখন পথে বসলাম গো গিন্নি। আমি বলি কি, আমাদের অভাব খুব ভালো ছিল। তুমি গিয়ে ওই আপদ খাটটাকে জঙ্গলে রেখে আসবে। চাই না আমাদের ওই রকম সুখ, চাই না। তুমি ঠিক বলেছ গিন্নি। লোকের জমিতে চাষবাস করে দুবেলা যদি পান্তাও জোটে তাই ভালো, কিন্তু দূর স্বপ্ন আর দেখতে চাই না। আমি কাল ওই খাট জঙ্গলে রেখে আসবো। যাক, খাট বিদায় হয়েছে, এবারে আমরা শান্তিতে ঘুমাতে পারবো। এই মাটিতে শুলে পিঠে একটু ব্যথা হবে জানি, তবে আর দূর স্বপ্ন দেখতে হবে না। তারপর থেকে চাষি লোকের জমিতে চাষবাস করে তার দিনগুলো খুব ভালোভাবে কাটতে থাকে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।